পিঠা উৎসবের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে এমন একটা মেসেজ দেওয়া যায় যে আমরা আমাদের কালচার ভুলতেছি না, আমাদের সংস্কৃতি অনেক সুন্দর। আমাদের সংস্কৃতির মধ্যে যে শুধু সৌন্দর্য আছে এমন না, এই সংস্কৃতির মধ্যে ভালোবাসা আছে, মায়া আছে। যেমন আমাদের এই যে পিঠা বানায়, পিঠা স্বাদ সব থেকে বেশি ভালো হয় যদি সেটা ভালোবেসে বানানো হয়, সুন্দর করে বানানো হয়। আমাদের স্কুলের এই আয়োজনের মাধ্যমে অনেক ছোট ছোট বাচ্চারা, বেসিক্যালি যারা হচ্ছে নতুন জেনারেশন আছে, তারা সুন্দর একটা মেসেজ পায় যে নতুন নতুন পিঠা আছে, ওরা অনেকে নাম জানে না। এই পিঠা উৎসবের মাধ্যমে তারা পিঠার নাম জানতে পারে। আমাদের এখানে অনেক রকমের পিঠা আছে, যেমন ডালের পিঠা, মগ ডাল। আমাদের এখানে পিঠা ছাড়াও অনেক কিছু বিক্রি হয়, যেমন কেক। এখানে আসছি পিঠা উৎসব দেখার জন্য। আসলে আগে যেভাবে গ্রাম বাংলাতে যেভাবে আমাদের নানিরা, আমাদের দাদুরা দেখতাম যে পিঠা নিয়ে অনেক উৎসব করতাম আমরা। শীতকালে রোদরে বসে পিঠা খেতাম। এ ধরনের উৎসবগুলো এখন আর দেখা যায় না, যার কারণে আমি নিজে এসেছি, আমার বাচ্চাকে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের পিঠার সাথে পরিচিত হওয়ার জন্য। নিজেও নতুন নতুন পিঠার সাথে আসলে পরিচিত হচ্ছি, সাথে আমার বাচ্চাকেও শেখাচ্ছি। ডালের পিঠা, নারিকেলের পিঠা, তারপর হচ্ছে হৃদয়রণ আর ইত্যাদি পিঠা ছিল। এখানে এসে আমরা অনেক কিছু দেখতে পারছি, অনেক ধরনের পিঠা, অনেক ধরনের মানুষ, অনেক সুন্দর সুন্দর স্টল সাজেছে। এখানে মানুষের অনেক বেশি সংস্কৃতি দেখা যাইতেছে, বিভিন্ন ধরনের মানুষ, অনেক ধরনের পিঠা ছিল, সবাই মিলে খাইছি, আনন্দ করছি, মজা করছি, অনেক বেশি ভালো ছিল। আসলে গ্রাম বাংলাতে গত কয়েক বছর থেকে চিরচেনা রূপে তো যে আমাদের প্রাচীনকালে যে অনুষ্ঠানগুলো হইতো আর কি, ওগুলো তো প্রায় লুপ্তের পথে। হ্যাঁ, তো গত সমসাময়িক কয়েক বছর থেকে প্রতিষ্ঠান এরকম একটা প্রোগ্রাম করতেছে। এটা মানে শহুরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করছে। আর হচ্ছে অনেক মানুষের আসলে একটা মিলন মেলা আর কি, কারণ অনেক দিন থেকে অনেকে বাইরে থাকে, দেখা যায় এখানে একসাথে সবাই গেট টুগেদারের মতো হইতে পারে আর কি। আর প্রোগ্রামটা তো এমনি নিঃসন্দেহে একটা কি বলে সাফল্যমণ্ডিত অনুষ্ঠান, কারণ এখানে দেখা যায় শিক্ষার্থী, অভিভাবক, গুণগ্রাহী যারা প্রতিষ্ঠানের আছে, তারা সবাই অংশগ্রহণে এরকম একটা সমান মিলন মেলা তৈরি হয়। একটি স্কুল এন্ড কলেজের এই ধরনের বার্ষিক পিঠা উৎসব এত আড়ম্বর পরিবেশে হচ্ছে, এটি আমাকে সত্যি অভিভূত করেছে। মানে আই এম ভেরি মাচ প্লিজ টু সি এভরিথিং হিয়ার। এটা আমার জন্য খুবই অভিভূত হওয়ার মতো বিষয়। এবং নিশ্চয়ই পিঠা উৎসবের সাথে সম্পৃক্ত রয়েছেন স্কুলের যারা শিক্ষার্থী, তারা ডিরেক্টলি সম্পৃক্ত রয়েছেন। তো তাদের যে এই যে আনন্দ উদযাপন এবং তাদের যে একটি ইন্সপাইরেশন, এটি মুগ্ধ করার মতো। আমরা জানি যে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনা বলতে যে পাঠ্যক্রমে যে পড়াশোনা আছে এটির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, পাশাপাশি অন্যান্য আদার্স কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলি আছে, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, আমরা জানি যে বিভিন্ন ধরনের ইসলামিক প্রতিযোগিতা বিভিন্ন প্রতিষ্ঠানে হয়। পাশাপাশি এই যে আজকে যে পিঠা উৎসব, এটি নিশ্চয়ই তারা এটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে একটি পিঠা উৎসবের আয়োজন করতে হয়, কিভাবে একটি অনুষ্ঠান আয়োজন করতে হয়, এই উৎসবটি আজকে সত্যিকার অর্থেই একটি মানে সফল উৎসবে পরিণত হয়েছে। আমি এখানে না আসলে বুঝতে পারতাম না যে এটির পরিসর এত বড়। গ্রামীণ পিঠাপুলির সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করে দিতে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘ এক যুগ থেকে প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করে আসছে। এখানে পিঠা উৎসবের সাথে শিক্ষার্থীদেরকে পরিচয় করে দিতে আমাদের আয়োজন। এখানে প্রায় শতাধিক স্টলে 3 শতাধিক পিঠা স্থান পেয়েছে। নকশি, চিতই, ভাপা, পুলি, হৃদয়হরণ সহ 300 রকমের পিঠা এখানে স্থান পেয়েছে। শিক্ষার্থীরা একদিন বই ছাড়া স্কুলে আসবে, আনন্দ বিনোদন করবে, নিজেরা পিঠা বানাবে, অন্যদেরকে বানাতে সহযোগিতা করবে, পিঠা বিক্রি করবে। দিন শেষে একজন মানুষ হিসাবে সাথে কিভাবে কমিউনিকেশন করা যায়, অপরের সাথে কিভাবে ভালো আন্ডারস্ট্যান্ডিং করা যায়, এই পিঠা উৎসবের মাধ্যমে সে সেটি শিখতে পারবে।